আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কোটি গুণ শুকরিয়া জ্ঞাপনার্থে বলছি আলহামদুলিল্লাহ, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি কোটি গুণ দরুদ ও সালাম পেশ করে শুরু করছি আমাদের আজকের আলোচনার শুরুতেই সকলকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, আপনার হঠাৎ করে যদি টাকার প্রয়োজন হয়, আপনি কোন আমল করলে আপনি সেই টাকা পাবেন, আপনাকে সেই আমলটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা অনেক সময় হঠাৎ করে আমাদের টাকার প্রয়োজন হয়, যখন আমাদের হাতে টাকাটা থাকে না, আমরা অনেক সময় কর্জ করতে হয়, ঋণ করতে হয়, অনেকের কাছে আমরা হাত পাততে হয়। তাই আমি আজকে আপনাদের সামনে এমন একটি আমল উপস্থাপন করব, যে আমলটি আপনি যদি সঠিকভাবে সুন্দরভাবে আমলটি যদি করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ রহমত দিয়ে আপনাকে গাইবী মদদে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। আপনার সেই টাকা আপনি যথাসময়ে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। সেই আমলটি আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কথা স্মরণ রাখবেন, এটি হৃদয়ে ধারণ করবেন, অন্তরে ধারণ করবেন। সেটি হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চাইলে সব কিছুই আল্লাহ দিতে পারেন। আল্লাহর কাছে সকল নিয়ামত রয়েছে। আমরা যদি সঠিকভাবে সুন্দরভাবে আমরা চাইতে পারি, তাহলে অবশ্যই আমরা সেই নিয়ামতের ভাগীদার হব, আমরা সেই নিয়ামতের অন্তর্ভুক্ত হব, আমরা সেই নিয়ামত পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীমের এমন কিছু আমল রয়েছে, যে আমলগুলো আমরা যদি সঠিকভাবে সুন্দরভাবে আমলগুলো আমরা করতে পারি, আল্লাহ আমাদের উপর রাজি এবং খুশি হবেন, এবং যে আমলগুলোর ফজিলতের কারণে আমরা অবশ্যই আমাদের সকল সমস্যা আমরা সমাধান করতে পারবো। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে রহমত দিয়ে সকল সমস্যা থেকে আমাদেরকে মুক্তি দান করবেন ইনশাল্লাহ। তাই আমি আপনাদেরকে যে আমলটি বলবো, ছোট্ট একটি আমল, আপনি সুন্দরভাবে সেই আমলটি করবেন অজু সহকারে। আমি আলোচনা দীর্ঘায়িত না করে সেই আমলটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আরও গুরুত্বপূর্ণ আলোচনা পেতে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। আমি আপনাদেরকে সেই আমলটি বলে দিচ্ছি। সে আমলটি হচ্ছে, আপনি প্রথমেই আউযুবিল্লাহ বিসমিল্লাহ শরীফ পাঠ করে সুবহানাল্লাহ পড়বেন 550 বার। আমি আবারও বলছি, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এইভাবে এই জিকিরটি আপনি 550 বার করবেন। এর পরবর্তীতে আপনি বিসমিল্লাহ শরীফ আপনি পাঠ করবেন 21 বার। আমি আবারও বলছি, বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন 21 বার। এরপর আপনি 21 বার সূরা ইখলাস পাঠ করবেন, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি 21 বার পাঠ করবেন, এবং এর পরবর্তীতে আপনি সূরা ফাতিহা শরীফ পাঠ করবেন 55 বার। আমি আবারও বলছি, সূরা ফাতিহা শরীফ পাঠ করবেন 55 বার। এরপর আপনি দরুদ শরীফ পাঠ করবেন, আল্লাহ রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করে আপনি শেষ করবেন। অবশ্যই আমলটি আপনি অজু সহকারে করবেন ইনশাল্লাহ। যখন আপনি অজু সহকারে এই আমলটি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর দরবারে এই আমলটি গ্রহণযোগ্য হবে ইনশাল্লাহ। আপনি যে নিয়ত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সেই অভাব অনটন দূর করে দেবে। আপনার তাৎক্ষণিক যে অর্থের প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অর্থ তার খাস রহমতে কুদরতি উপায়ে আল্লাহ ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ। তাই আমলটি সুন্দরভাবে সঠিকভাবে খুলুসিয়ত নিয়ে আপনি মন থেকে দিল থেকে করার জন্য চেষ্টা করবেন। আপনি যদি বিশ্বাস না করেন, যদি মন থেকে দিল থেকে আপনার না আসে, তাহলে কখনো আপনি কামিয়াব হবেন না। তাই সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলগুলো বুঝে শুনে সুন্দরভাবে করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।